তো জনগণের শক্তির কাছে আসলে কোনো ষড়যন্ত্র টিকে না, টিকবে না। পৃথিবীতে সব কিছু নিয়ে ষড়যন্ত্র হয়, সব ভালো কাজের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, সব সুন্দর কাজের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, ষড়যন্ত্র থাকতেই পারে। কিন্তু আমরা জনগণে বিশ্বাস করি, আমরা জানি যে জনগণের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, এবং জনগণ যেটা চায় সেটাই আমরা চাই। জনগণ চায় খুব শিগগিরই একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসুক, তাদের প্রতিনিধিরা ক্ষমতায় বসুক বা সংসদে বসুক এবং তাদের ভাগ্য নির্ধারণ। নির্বাচনের মাঠের প্রার্থীটা তাদেরই হওয়া উচিত, প্রার্থী যারা সেই সমস্ত নির্বাচনী আসনগুলোতে দীর্ঘদিন যাবৎ সেখানকার জনগণের সেবা করছেন, জনগণের পাশে থাকছেন, জনগণের সাথে উঠা বসা করছেন এবং জনগণের সুখ দুঃখ সব কিছু সাথী হচ্ছেন। তো আমি একজন অভিনেতা হিসেবে আমার বেশিরভাগ সময়ে আমার পেশা জীবনেই কেটে গেছে, এবং তার পাশাপাশি রাজনীতিতে আমি যে রাজনীতি করেছি, কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করেছি। আর আমার যে অঞ্চলে জন্ম এবং বসবাস, সেই অঞ্চলের ঢাকা সিটি কর্পোরেশনের অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সফল মেয়র জনাব সাদেক হোসেন খোকা, অবিভক্ত ঢাকা সিটির আহ্বায়ক দীর্ঘদিন ছিলেন, দীর্ঘদিন তিনি সভাপতি ছিলেন, এবং এই ঢাকা 6 আসনে তিনি 3বার আপনার এমপিও ছিলেন, 4বার। তো আমাদের এই আসনটি সাদেক হোসেন খোকা ভাই নিজের আসন, এটাই সেই আসনে আমরা তার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ইশতিয়াক হোসেনকে আমরা যোগ্য বলে মনে করি বলেই আমরা এখানে, অন্য কোনো প্রার্থী আমরা এখানে হয়নি। বিগত 17 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা জনগণের সাথে, জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের সাথে নিয়ে এক কাতারে মাঠে ছিলাম এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করার জন্য, এবং সেই আন্দোলনে পরিসমাপ্তি ঘটে 24 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। তো আমরা রাজপথে ছিলাম, রাজপথে যেমন আগেও আমাদের পূর্ণ শক্তি নিয়েছিলাম, এখনও রাজপথেই আমরা আছি, জনগণ অধিকার প্রতিষ্ঠিত করব, এবং ইনশাল্লাহ সেই জন্য আমরা এখন সুসংগঠিত, অনেক আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত। এখন দেখেন, এখন পর্যন্ত সম্পূর্ণ বিএনপি আসন ঘোষণা করেনি। আমাদের মহাসচিব স্যার যখন ঘোষণা করলেন, তিনি বললেন যে এটা পরিবর্তন হতে পারে বা এটা একটা আংশিক ঘোষণা তিনি করেছেন। আমাদের এখনও প্রায় 63টি আসনে প্রার্থী দেওয়াটা বাকি, সেগুলো জোরদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করা হবে। আর যারা মহিলা যারা এমপি হয়েছেন আওয়ামী লীগের আমলে, তারা সংরক্ষিত আসনে হয়েছেন। সরাসরি নির্বাচনে পরবর্তীতে মমতাজ হয়েছে, তখন ওই নির্বাচনগুলো কোনো নির্বাচন না। তো যেখানে নির্বাচনে প্রতিদিন থাকে না, সেখানে যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করে প্রার্থী হতে পারে। আর আমরা যেহেতু একটা রাজনৈতিক দল, জনগণের রাজনীতি, জনগণের কল্যাণে রাজনীতি করি, আমরা যোগ্য মানুষটাকেই রাজনীতির ওই অঞ্চলের এমপি হিসেবে আমরা প্রার্থী দেখতে চাই, এবং প্রার্থী ঘোষণা করেছে আমার দল। এবং যে শিল্পীদের ব্যাপারটা যেটা বলছেন, যে যদি এখানে আমাদের মধ্যে এরকম কেউ থাকে, যোগ্যতা থাকে যে এমপি হবে বা এমপি হওয়ার যোগ্যতা আছে, তার আসনে তার অঞ্চলে যোগাযোগ আছে, তার এলাকার মানুষজন তাকে চাচ্ছে এমপি হিসাবে, সেই ক্ষেত্রে আমার দল সেটা বিবেচনা করবে। আমাদের নির্বাচনী প্রথম প্রচারণার গণমিছিল, আজকের এই মিছিলটা গণমিছিল না, নির্বাচনী মিছিল। আমাদের এই মিছিলের আজকে নেতৃত্ব দেবেন 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব ইঞ্জিনিয়ার ইশতিয়াক হোসেন। এবং এখানে আমার ঢাকা 6 আসনে যে থানাগুলো আছে, ওয়ারী থানা, সীতাপুর থানা, গ্যান্ডারিয়া থানা, বংশাল, কোতোয়ালি, এই সমস্ত এলাকার বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষজন অংশগ্রহণ করবে, এবং ইনশাল্লাহ একটি বিপুল অংশগ্রহণের একটা নির্বাচনী মিছিল আমরা আজকে করবো। এরকম প্রস্তুতি আমাদের আছে, ইনশাল্লাহ সুশৃঙ্খলভাবে আমরা মিছিল।